অনেক পাওয়ারফুল একটা ক্লাস আজকের ক্লাসটা, সেজন্য আমি বলবো আজকের ক্লাসটা মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন, যাতে আমরা এ টু জেড খুব সুন্দর করে বুঝে নিজেরা ভালো করে অডিয়েন্সকে টার্গেট করে মার্কেটিং করতে পারি। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে যে ক্লাস করব আমরা, সেই ক্লাসটা হচ্ছে ইমেইল মার্কেটিং। ইমেইল, আচ্ছা আমরা গত ক্লাসটা একটু দেখে আসি। আমাদের গত ক্লাসটা ছিল ইমেইল মার্কেটিং উইথ সিপিএ। সিপিএ মার্কেটিং প্লাস ইমেইল মার্কেটিং ইকুয়াল হাই কনভার্সন ফর্মুলা। আচ্ছা, এই যে মানে এখানে যেটা দেখতেছি, তার মানে আমরা এটাতে বুঝতে পারতেছি যে আমাদের ইমেইল মার্কেটিং করার জন্য একটা ইমেইল লিস্ট দরকার। এখানে তাছাড়া বলাও আছে কেন ইমেইল লিস্ট সবচেয়ে পাওয়ারফুল অ্যাসেট, আর সাবস্ক্রাইবার সমান সমান পটেনশিয়াল বায়ার বারবার আয় করার সুযোগ। তো আপনি যে সিপিএ মার্কেটিং করবেন, এই সিপিএ মার্কেটিং করতে গেলে অবশ্যই আপনার মানে ইমেইল মার্কেটিংটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ওগুলোর মাধ্যমে যে মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে ইমেইলটাও একটা সোশ্যাল মিডিয়া। তো আমি এখানে বলতে চাই যে ইমেইল মার্কেটিংটাও কিন্তু একটা স্মার্ট এবং ডিজিটাল একটা মাধ্যম, সেটা আমরা সকলেই জানি। তবে ইমেইলটা কিন্তু একটা আনকমন এবং ভিআইপি ভাব। কেন এটা বললাম, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলো কিন্তু সচরাচর আমরা সকলেই চালাই, কিন্তু অনেক মানুষ আছে বা অনেক স্টুডেন্ট আছে বা অনেক ডাক্তার, টিচার থেকে শুরু করে অনেক কোয়ালিফিকেশন সম্পন্ন মানুষ যারা আছে, তারা দেখবেন যে আসলে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকে না, টিকটক এগুলা নিয়ে পড়ে থাকে না। তো যারা আসলে ভিআইপি মানে ভিআইপির মধ্যে পড়ে, তারা আসলে ইমেইলের মধ্যেই পড়ে থাকে এবং ইমেইলের মধ্যে এখনও তথ্য আদান প্রদান করে। তো আমি সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে ইমেইল মার্কেটিংটা সিপিএ মার্কেটিংয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ। তো যাই হোক, আশা করি এতটুকু বুঝতে পারছি যে সিপিএ মার্কেটিংয়ের জন্য ইমেইল মার্কেটিংটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ। তো এই যে আমাদের ইমেইল মার্কেটিং যে আমরা করব, ইমেইল মার্কেটিং করার জন্য অবশ্যই একটা ইমেইল লিস্ট থাকতে হবে আপনার কাছে। মানে আপনার টার্গেটেড বায়ার যারা হবে, এই যে টার্গেটেড বায়ার যারা হবে আপনার বা থাকবে, তাদের একটা লিস্ট যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনার কাছে ইমেইল মার্কেটিং করাটা একটু কঠিনই হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার টার্গেটেড বায়ার যারা হবে বা আপনি যাদেরকে টার্গেট করতে চান, তাদের টার্গেট করে একটা ইমেইল লিস্ট আপনাকে তৈরি করতে হবে, যেটা আপনার কাছেই থাকবে। তো সেই লিস্টটা তৈরি করতে গেলে অনেকেই অনেক ধক্কলে পড়ে যায় বা অনেক খোঁজাখুঁজি, এখানে যেতে হয়, ওখানে যেতে হয়, এজন্য দেখা যায় যে অনেক সময়ের প্রয়োজন, বা একটা লিস্ট তৈরি করতে আসলে অনেক সময় লেগে যায়। তো অনলাইন এবং ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে আমরা কিভাবে খুব সহজেই একটা ইমেইল লিস্ট তৈরি করতে পারি, সেইটা আমরা আজকে দেখে নেব। আচ্ছা, সেইটা তো অবশ্যই আমরা দেখব। আপনি যদি, আমরা এর আগেও একটা ক্লাস করেছিলাম যেখানে সিম্পলি একটা বিষয় আপনাদেরকে বোঝানো হয়েছে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো ওইটাতে ফেসবুক লিস্ট এবং হচ্ছে আপনার মানে কিছু লিস্ট করা দেখানো হয়েছিল আর কি। তো আজকে ইমেইল লিস্টটা কীভাবে আমরা রেডি করব খুব সহজেই আমরা দেখে নিব। আর
এই ইমেইলটা সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে অনেক কার্যকর, কেননা ইমেইল যদি আপনি প্রতিদিন 20 জন বায়ারের কাছে, 20 থেকে 50 100 জন, আপনি যেটা পারেন আর কি, তবে সর্বনিম্ন আপনার টার্গেটেড বায়ারের কাছে যদি 20 জনের কাছে পৌঁছাতে পারেন, তাহলে আমি আশা করি যে ভালো একটা আর্নিং জেনারেট হবে আপনাদের। অবশ্যই টার্গেটেড হতে হবে। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা দেখে নিব যে ইমেইল লিস্টটা আমরা কিভাবে তৈরি করব। ইমেইল লিস্টটা তৈরি করার জন্য আমার একটা ফরম্যাট আছে, একটা সোর্স ফাইল আছে, সেই সোর্স ফাইলটা আমরা দেখে নিই। সোর্স ফাইলটা আপনারা এই সোর্স ফাইলটাও ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার মতো করেও করতে পারেন। আগে বুঝে নেন, বুঝে নেওয়ার পর আসলে আপনারা আপনাদের মতো করে করতে পারবেন, তার আগে তো পারবেন না। পারতেও পারেন, হয়তো বা অনেকের জানা থাকতেও পারে। যাই আমরা সেই সোর্স ফাইলটা খুঁজে বের করব। এই সোর্স ফাইলটা আমরা পেয়ে গেছি, সোর্স অফ ইমেইল লিস্ট। আচ্ছা, এটা আমরা ওপেন করে দেখি। আচ্ছা, এখানে স্পষ্ট বলা আছে সোর্স অফ ইমেইল লিস্ট। আচ্ছা, এখানে যদি একটু খেয়াল করেন, সাইট ক্লোন ইনস্টাগ্রাম .com/influencer আবার কি ডাবল কোটেশন gmail.com। আচ্ছা, পরেরটাও দেখেন, সাইট instagram.com/blamber ডাবল কোটেশন gmail.com। এইভাবে বেশ তিনটা দেয়া আছে। আর এখানে লেখা আছে ফরম্যাট দ্য ডাটা ইনটু এ টেবিল অ্যান্ড ক্রিয়েট এ কলাম ফর লিঙ্ক, কোম্পানি নেম, ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, কোম্পানি ওয়েবসাইট। আচ্ছা, এইটার কাজটা কি? এটা যদিও ইনস্টাগ্রাম লেখা আছে, যাই হোক আমরা এইটা অথবা এটা যে কোনো একটা কপি করে নিতে পারি। আচ্ছা, এই যে স্টুডেন্টেরটাই আমরা কপি করি। এটা কপি করব, কপি করার পর এখানে দেখেন যে নিউ ওয়ার্ক লেখা আছে। তার মানে আপনি শুধু নিউ ওয়ার্ক না, আপনি বিভিন্ন দেশকে টার্গেট করে, বিভিন্ন দেশের স্টুডেন্টকে টার্গেট করে আপনি কাজগুলো করতে পারবেন। যাই হোক, আমরা এটা কপি করলাম, কপি করে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে একটা নিউ ট্যাব নিয়ে নিলাম। আপনি ফোনেও পারবেন, ফোনে ডিরেক্ট গুগল ক্রোমে চলে যাবেন। আমরা গুগল ক্রোমে চলে আসছি, আমরা এই সোর্স ফাইলে আসছি, সোর্স ফাইল থেকে এটা কপি করে নিছি, কপি করে নেওয়ার পর গুগল ক্রোমে চলে আসছি। যদিও আমি এখানে একটা নিউ ট্যাব নিছি, কিন্তু যারা ফোন থেকে করবেন তারা অবশ্যই ডিরেক্ট গুগল ক্রোমে চলে যাবেন। আচ্ছা, গুগল ক্রোমে যাওয়ার পর আমরা এখানে ওইটা পেস্ট করব। এখানে কি লেখা আছে একটু আরেকবার দেখি আমরা। সাইট ক্লোন একটা স্পেস facebook.com স্ল্যাশ স্পেস দেওয়া আছে, স্ল্যাশের পর একটা স্পেস আছে, তারপর স্টুডেন্ট স্ল্যাশ gmail.com, আবার আছে কি একটা ডাবল কোটেশন। আচ্ছা, এখানে মনে হয় আমাদের ডাবল কোটেশন একটা কম বেশি হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমাদের আরেকটা ডাবল কোটেশন হবে, এই স্টুডেন্টের সামনে একটা ডাবল কোটেশন হবে। আচ্ছা, এই যে আমরা এটা ক্লিক করলাম, এটা আমরা ইন্টার করব। ইন্টার করার পর ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবেন, আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, মানে সিপিএ মার্কেটিং এর জন্য, প্লাস যে কোনো মার্কেটিং এ, ডিজিটাল পন্থার মধ্যে আপনি যে মার্কেটিং এ করবেন সকল মার্কেটিং এর জন্য, ডিজিটাল মার্কেটিং এর জন্য 100% অনেক পাওয়ারফুল একটা ক্লাস আজকের ক্লাসটা। সেজন্য আমি বলবো আজকের ক্লাসটা মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন, যাতে আমরা এ টু জেড খুব সুন্দর করে বুঝে নিজেরা ভালো করে অডিয়েন্সকে টার্গেট করে মার্কেটিং করতে পারি। আচ্ছা, তাহলে আমরা এটা লিখে সার্চ করলাম, সার্চ করার পর কোথায় চলে আসছি, এই যে পেজে চলে আসছি। মানে আমরা যে ফেসবুকে কি চাই, স্টুডেন্ট জিমেইল। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা সার্চ করার পর এগুলা পাইছি। আচ্ছা, এখানে আমাদের কাজটা হবে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব। অল সিলেক্ট করার পর আমরা আবার
গুগল ক্রোমে আবার চলে যাব, নতুন আরেকটা ট্যাব নিয়ে গুগল ক্রোমে চলে যাব, নিয়ে এখানে আমরা আবার লিখব চ্যাটজিপিটি। আচ্ছা, চ্যাটজিপিটি.com চলে আসছে। এই চ্যাটজিপিটিতে এসে আমরা ওই যে এই যে এখান থেকে যেটা কপি করে আনলাম, এই সম্পূর্ণ দেখেন A to Z কপি হয়েছে। এই কপি হওয়ার পর আমরা চ্যাটজিপিটিতে চলে আসবো, এসে এখানে লেখাটা পেস্ট করে দেব। আচ্ছা, এটা কপি হয় নাই, সরি। আমরা কপি করে চ্যাটজিপিটিতে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে দেখেন লাস্ট পর্যন্ত যে লেখাটা আছে, এই লাস্টে চলে আসবো, একদম লাস্টে স্ক্রল করে লাস্টে চলে আসবো, একদম শেষে চলে আসে। এখানে একটা মানে যারা কম্পিউটার থেকে করবেন অবশ্যই তারা শিফট ইন্টার চাপবেন, আর যারা ফোন থেকে করবেন তারা পরের লাইনে অর্থাৎ ইন্টার চেপে পরের লাইনে চলে আসবেন। পরের লাইনে এসে আমরা সেই সোর্স ফাইলে আবার যাব। সোর্স ফাইলে যে এই নিচের লেখাটা কপি করব, নিচের লেখাটা কপি করব, অথবা এটা যেহেতু আমার আগে থেকেই সোর্স ফাইলটা রেডি করা আছে, সেই ক্ষেত্রে আমি এটা কপি করলাম। কিন্তু আপনারা চাইলে এই লেখার বাংলাটাও লিখে দিতে পারেন, নো প্রবলেম। অর্থাৎ আমি এখানে কি বলা আছে, ফরম্যাট দ্য ডাটা ইনটু এ টেবিল অ্যান্ড ক্রিয়েট এ কলাম ফর লিঙ্ক, কোম্পানি নেম, ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, কোম্পানি ওয়েবসাইট। আপনি আরো কিছু লিখতে পারেন, নো প্রবলেম। তার মানে চ্যাটজিপিটি আমাকে কি করে দিবে, ডাটাটা টেবিলে রূপান্তর করে দিবে। আপনি যদি এটা বাংলা দিয়েও লিখে দেন, নো প্রবলেম, আপনি বাংলা দিয়ে লিখে দিতে পারেন। আমি এটা এন্টার করে দিলাম। এখন যদি একটু খেয়াল করেন, চ্যাটজিপিটি আপনাকে খুব সুন্দর করে লিস্ট করে দিছে। এখানে যে মেইলগুলো পাচ্ছেন, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, মোটামুটি চারটা পেয়ে গেছি আমরা, চারটা জিমেইল পেয়ে গেছি। সরি, এটা কোম্পানি ওয়েবসাইট, এই যে মেইল। তার মানে এখানে দেখেন অনেকগুলা মেইল চলে আসছে, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9, 10, 11, 12, 13। আচ্ছা, এই মোটামুটি 13টা পাইছি। যাই হোক, 13টা বড় কথা না। এখানে যদি একটু খেয়াল করেন, চাইলে আমি আরও করতে পারি। কি বলছে, পুরো টেবিলটি এক্সেল বা সিএসভি ফাইলে রূপান্তর, তথ্যগুলোকে ফিল্টার বা সাজিয়ে দেয়া, এগুলো থেকে কন্টেন্ট লিস্ট তৈরি করা, কন্ট্যাক্ট লিস্ট তৈরি করা, শুধু বলো কোন ফরম্যাটে চাই। আচ্ছা, আমার অন্য কোনো ফরম্যাট লাগবে না, যাই হোক আমার এই ফরম্যাট হলেই হবে। এই ফাইলটা এখন আমি এর কাছ থেকে ডিরেক্ট এক্সেলে রূপান্তর করে নিতে পারি। যাই হোক, কেউ যদি করে নিতে চায় ভালো, না হলেও সমস্যা নাই। আমরা একটু যদি খেয়াল করি, এখানে স্ক্রল করলে এখানে এই যে একটা অপশন আছে কপি করা, আপনি ডিরেক্ট এখানে চাপলেও কপি হবে, সেটা আপনারা জানেন অনেকেই। অথবা আপনি যদি চান যে এটা ডিরেক্ট কপি করবেন, সিলেক্ট করে কপি করবেন, সেটাও পারবেন। অথবা আপনি এখান থেকেও কপি করে নিতে পারবেন, একদম শেষে কপি করে নিতে পারবেন। কিন্তু এখানে কপি করলে হবে কি, অল কপি হবে। কিন্তু আপনি যদি শুধু টেবিলটা কপি করতে চান, তখন আপনি এখানে ক্লিক করলে, ডান পাশে এই কপি চিহ্নতে ক্লিক করলে কপি হয়ে যাবে, কপি দা টেবিল। তখন শুধু টেবিলটা আপনার কপি হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর কি করবেন, কপি করলাম আমরা এইটা থেকে, কপি করলাম। কপি করে আপনি এখানে আরেকটা এক্সেল শিট নিতে পারেন। আমরা গুগল ড্রাইভে চলে যাব, ডিরেক্ট গুগল ড্রাইভ। অথবা আপনি চাইলে নিউ ট্যাবে যে আপনি গুগল ড্রাইভ ইনস্টল করে নিতে পারেন, অথবা লিখে সার্চ করলেও চলে আসবে। আপনি যদি সার্চ বক্সে লেখেন যে গুগল ড্রাইভ, ডবল ও টি, গুগল ড্রাইভ,
গুগল ড্রাইভ লিখে যদি সার্চ করেন তাহলে আপনার সামনে গুগল ড্রাইভ চলে আসবে। অবশ্য সাইন ইন করা লাগবে, যদি আপনাদের আগে থেকে সাইন ইন করা থাকে তাহলে তো হলো, আর যদি না করা থাকে নো প্রবলেম। যারা অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলেও হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখানে সাইন ইন করলাম না, যেহেতু আমার এখানে আগে থেকেই গুগল ড্রাইভ ওপেন করাই আছে। আপনারা যারা কম্পিউটার থেকে ওপেন করবেন তারা নিউ ট্যাব নিয়ে এই 9 ডট, ডান পাশে এই 9 ডটে ক্লিক করলে আপনারা এখানে গুগল ড্রাইভ পেয়ে যাবেন। আচ্ছা, আর যারা ডিরেক্ট ফোন থেকে করবেন তারা গুগল প্লে স্টোর থেকে গুগল ড্রাইভটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিলেই হবে। সেই গুগল ড্রাইভে এসে আমরা যদি নিউ অপশনে ক্লিক দিই, এখানে দেখেন গুগল শিট নামে একটা অপশন আছে, এই গুগল শিটে আমরা ক্লিক দেব। গুগল শিটে ক্লিক দিয়ে আমরা এখানে ক্লিক করলাম, দেন ওই যে ফাইলটা কপি করে নিয়ে আসছি চ্যাটজিপিটির কাছ থেকে, সেই ফাইলটা আমরা এখানে পেস্ট করে দিব। কন্ট্রোল ভি চেপে পেস্ট হবে, অথবা আপনি ডিরেক্ট এখানে মাউস দিয়েও পেস্ট করে নিতে পারেন। আচ্ছা, এখন যেহেতু দেখেন এইটা দেখা যাচ্ছে, এইটা দেখা যাচ্ছে না, ওইটা দেখা যাচ্ছে, ওইটা দেখা যাচ্ছে না, এরকম হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা এটা এ কলামটা একটু টেনে দিতে পারি। এই যেহেতু জিমেইলটা আমাদের বেশি প্রয়োজন, জিমেইলটা টেনে দিলাম। তারপর এই সি কলামটা একটু টেনে দিলাম। দেখেন এখানে কিন্তু এতগুলা জিমেইল পাইছি, কিন্তু ফোন নাম্বার কিন্তু একজনেরই পাওয়া গেছে। আচ্ছা, ডিটা টেনে দিলাম। তারপর ওয়েবসাইট লিংক, কোম্পানি ওয়েবসাইট, আর এটা হচ্ছে লিংক অর্থাৎ ফেসবুক লিংক। যেহেতু একটু যদি খেয়াল করেন, আমরা যদি এখান থেকে আবার বের হয়ে যাই, অর্থাৎ এই সাইটে আসি, দেখেন এখানে আমাদের মানে যতগুলা লিস্ট ছিল আমরা কিন্তু সব লিস্ট এখানে অর্থাৎ এক্সেল শিটে নিয়ে আসছি। দেখেন কয়েক 1 মিনিটের মধ্যে আমাদের 10-11টা 10টা, একটা একটু করে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ইমেইল কিন্তু আমাদের কালেক্ট হয়ে গেছে, এবং এই মেইলগুলো প্রতিটাই ভ্যালিড। এটা অবশ্যই মাথায় রাখবেন, এখানে চ্যাটজিপিটি কখনো আপনাকে ইনভ্যালিড নাম্বার বা ইনভ্যালিড তথ্য দিবে না, সবগুলাই ভ্যালিড তথ্য দিবে। সেই জন্য মানে চ্যাটজিপিটির কাছ থেকে হেল্প নিলে আপনারা খুব সহজেই ইমেইলের একটা লিস্ট তৈরি করতে পারবেন। আচ্ছা, আশা করি এতটুকু ক্লিয়ার। এখন যদি খেয়াল করি, আমরা আবার সেই সাইটে চলে যাই, এই সাইটে আসলাম, এসে যদি আপনি একটু নিচে খেয়াল করেন, এখানে যেহেতু আমরা ফেসবুকের স্টুডেন্ট জিমেইল কালেক্ট করতেছি, কোথাকার, নিউ ইয়র্কের, নিউ ইয়র্কের, আপনি এখানে যা লিখবেন সেটাই কিন্তু চলে আসবে, অর্থাৎ যে কোনো দেশ, জেলা, উপজেলা আপনি যা লিখবেন তাই চলে আসবে। যাই হোক, আমরা এই মুহূর্তে নিউ ইয়র্কের নিলাম। আমরা যদি খেয়াল করতে চাই, যদি আমরা বলি যে এটা আমরা নেব হচ্ছে ঢাকা, তাহলে লিখি ঢাকা, ডি এইচ এ কে, ঢাকা। ঢাকা লিখে সার্চ করলাম, এখানে যা পাবো সবগুলাই কিন্তু ঢাকার চলে আসবে। তাহলে আমরা আবার কন্ট্রোল এ চাপলাম, কন্ট্রোল এ চেপে আবার চ্যাটজিপিটির কাছে আসলাম, এসে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর, সরি এটা মনে হয় আমরা কন্ট্রোল এ চাপছি। আচ্ছা, তার মানে শুধু অল সিলেক্ট করছি কিন্তু কপি করি নাই। কপি করলাম, আবার চ্যাটজিপিটিতে আসলাম, চ্যাটজিপিটিতে এসে আগেরগুলা পরেরটা আনলাম, এনে এই লাস্টে ক্লিক করে এখানে আমরা ইন্টার করে নিলাম। ইন্টার করে নিয়ে আবার সেই সোর্স ফাইলে গেলাম,
মনে রাখতে হবে সোর্স ফাইল, অথবা আপনি নিজেই লিখে দেন, হাত দিয়ে লিখে দিলেও হবে, নো প্রবলেম। হাত দিয়ে বলতে টাইপিং করে। এটা কপি করলাম, কপি করে আবার চ্যাটজিপিটিতে আসলাম, এসে এখানে পেস্ট করে দিলাম, দেন এটা এন্টার করে দিলাম। হ্যাঁ, আমাদেরকে আবার একটা লিস্ট তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, আবার একটা লিস্ট তৈরি হয়ে গেছে। এখানে একটা সুবিধা হচ্ছে চ্যাট জিপিটি আপনাকে যে লিস্টটা দিবে, এই লিস্টটা একদম অথেন্টিক। এই লিস্টটা কখনোই ডুপ্লিকেট হবে না ইনশাল্লাহ। আর কোনো আনভ্যালিড মানে তথ্য আপনাকে দিবে না। চ্যাট জিপিটি আমাদের কিন্তু আসলে কাজ, অনেকেই বলে চ্যাট জিপিটি আমাদের কাজ কেড়ে নিচ্ছে। আমি বলবো চ্যাট জিপিটি কাজ আরো বাড়ায় দিচ্ছে, এবং মানে আপনার কাজকে সহজ করায় দিচ্ছে এক কথায়। তো যাই হোক, এইটা আমরা কপি করলাম, কপি করে আবার সেই এক্সেল ফাইলে গেলাম, এক্সেল ফাইলে এসে এই এখানে ক্লিক করলাম, দেন পেস্ট করে দিলাম। দেখেন হয়ে গেছে। যেহেতু এই যে কোম্পানি নেম, ইমেল অ্যাড্রেস আবার বসে গেছে, সেই ক্ষেত্রে আমরা এটা যেহেতু 13 নম্বর রো, আমরা এই 13 নম্বর রোটা ক্লিক দিতে পারি, রাইট ক্লিক করে ডিলেট রো করে দেব, ডিলেট রো। দেখেন ওইটা আর নাই। আচ্ছা, এখানে কার ফোন নাম্বার আছে না আছে সেটা পরের ব্যাপার, আমরা পরে ঠিক করে নিতে পারি। আচ্ছা, তারপরেও যদি একটু, এখানে তো ফোন নাম্বার অনেকের ছিল, এই ফোন নাম্বারটা ইরোর দেখাচ্ছে, তার মানে ফোন নাম্বারটা এখানে এক্সেল শিটে এসে বন্ধ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে যদি এখানে এক্সেল শিটে যদি আপনারা ফোন নাম্বারটা খুঁজে না পান, তাহলে কি করবেন, এইটাতে ডাবল ক্লিক দিবেন, এই ইরোর লেখার উপরে ডাবল ক্লিক দিবেন, দিলে দেখেন যে এখানে অনেকগুলা নাম্বার আছে, পেয়ে যাচ্ছি কিন্তু আমরা অনেকগুলা নাম্বার পেয়ে যাচ্ছি। প্রতিটা নাম্বারই কাজে লাগাতে পারবেন। এখানে একটা ঢাকার, একটা কুমিল্লা, একটা কি টাঙ্গাইল। তো যাই হোক, মোটামুটি আশা করি এতটুকু বুঝতে পারছি। ইরোর পাইলে কোনো মানে চিন্তা নেই, যেটাতেই ইরোর পাবেন সেটাতে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলেই নাম্বার পেয়ে যাবেন। আপনাকে দেখেন চ্যাটজিপিটি আপনাকে কত সহজে কত কিছু ম্যানেজ করে দিচ্ছে, আপনি মানে কল্পনাও করতে পারবেন না চ্যাটজিপিটি আপনাকে কত সহজে কত কিছু ম্যানেজ করে দিচ্ছে। দেখেন আমরা কয়েক সেকেন্ডের মধ্যে নাম্বার, ফোন নাম্বার, ইমেইল, ওয়েব অ্যাড্রেস থেকে শুরু করে যাবতীয় লিঙ্ক আমরা পেয়ে গেছি চ্যাটজিপিটির কাছ থেকে। আশা করি এই বিষয়টাও ক্লিয়ার যে ইরোর থাকলে, বিশেষ করে যখন দেখবেন যে আপনার এক্সেল ফাইলে এসে আপনি নাম্বারের ঘরে ইরোর দেখা যাচ্ছে, তখন আপনি এখানে ডাবল ক্লিক দেন, দেখেন সবগুলা নাম্বার দেখতে পাবেন। ডাবল ক্লিক দেন, সবগুলা নাম্বার দেখতে পাবেন। আচ্ছা, এটাতে নাম্বার নাই, যেটা নাই সেটা তো নাই, যাই হোক, এটাতে দেখেন সবগুলা নাম্বার, এটাতে দেখেন সবগুলা নাম্বার, এটাতে দেখেন সবগুলা, এটাতে সবগুলা। আচ্ছা, নাম্বার আমরা পেয়ে গেলাম। এখন ধরেন যে আপনি এটা তো দেখালাম কিসের, আমরা আবার সেই গুগল সাইটে চলে যাই। একটু যদি খেয়াল করি, এটা আমরা ঢাকার কিছু স্টুডেন্টের নাম্বার নিলাম। আপনি যদি এখানে একটু স্ক্রল করে দেখেন, স্ক্রল করে দেখেন এখানে 1 নম্বর পেজে আছে, আমরা এই মুহূর্তে আছি 1 নম্বর পেজে। এখানে কিন্তু আরো পেজ আছে, এই পেজগুলোরও আপনি কালেক্ট করতে পারেন। এখন যদি আমরা খেয়াল করি, এই যে এখানে যে আমরা যেটা লিখে সার্চ করছিলাম, দেখা গেল যে আপনি স্টুডেন্টের জায়গায় টিচার লিখবেন, তাহলে আপনি লেখেন টি এ সি টিচার, আমরা টিচার লিখলাম, টিচার জিমেইল। আর ঢাকার জায়গায় অন্য কোনো জায়গায় লিখতে পারেন, ধরেন যে রংপুর, RANGPUR, রংপুর। আচ্ছা, আমরা রংপুর লিখে দিলাম, দেন এন্টার করে দিলাম। আচ্ছা, এই যে আমরা কিন্তু পেয়ে গেছি। এখন কন্ট্রোল A চাপেন, কন্ট্রোল C চাপেন, অর্থাৎ অল সিলেক্ট করে কপি করেন,
দেন চ্যাট জিপিটি আসেন, চ্যাট জিপিটিতে এসে আবার এটা পেস্ট করলাম, পেস্ট করে আবার স্ক্রল করে একদম নিচে আসলাম, স্ক্রল করে নিচে আসলাম, নিচে এসে সোর্স ফাইল থেকে আবার এটা কপি করলাম, কপি করে আবার চ্যাট জিপিটিতে আসলাম, এসে এটা পেস্ট করে দিলাম, দেন এন্টার করে দিলাম। দেখেন আপনাকে রংপুরের লিস্ট তৈরি করে দিচ্ছে নিমেষের মধ্যে। আচ্ছা, এখানে বলে দিছে তোমার দেয়া সার্চ অংশে খুব সীমিত তথ্য ছিল, তাই ইমেইল, ফোন, ওয়েবসাইট অনেক জায়গায় পাওয়া যায়নি। হ্যাঁ, ঠিক আছে, পাওয়া না গেলে আর কি করবেন? তাহলে আপনি অন্য কোনো জেলাকে টার্গেট করেন, জেলার তো শেষ নেই, আপনার 64টা জেলা। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন দেখেন, এই যে আমরা টিচার লিখলাম, স্টুডেন্ট লিখলাম, আপনি ডক্টর লিখতে পারেন, আপনি কর্পোরেট অফিস লিখতে পারেন, আপনি ইচ্ছা আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই লিখে সার্চ করলে আপনার সেই ইমেলগুলোই পেয়ে যাবেন। এবং এখানে যে আমরা ফেসবুক লিখছিলাম, আপনি চাইলে এখানে ইনস্টাগ্রামও লিখতে পারেন। আমরা লিখি instagram.com, এই যে চলে আসছে। তাহলে আমরা ইনস্টাগ্রাম লিখে দিলাম। আচ্ছা, এখানে আমাদের ডাবল কোটেশনটা দিতেই হবে, ডাবল কোটেশন ছাড়া কিন্তু সঠিক কাজ হয় না। আচ্ছা, তাহলে এখানে ইনস্টাগ্রামের কিছু নাই। সোর্স ফাইলে একটু চাই আমরা। আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করলেই বুঝবেন আমাদের সোর্স ফাইলে এখানে ইনস্টাগ্রামের সিস্টেমটা একটু ভিন্ন, সেজন্য ইনস্টাগ্রামের সিস্টেমটাই আমরা ডিরেক্ট নিয়ে যাব। নিয়ে আসলাম, টেস্ট করলাম। আচ্ছা, ইনস্টাগ্রামে এখানে কি সিস্টেম? এখানে এই যে ডাবল কোটেশন গুলা কিন্তু শেষে দেয়া আছে, তো সেই ক্ষেত্রে আমরা এটাই করব। এখন আমরা ইন্টার চেপে দিলাম, দেখেন সবগুলা ইনস্টাগ্রামে চলে আসছে। তাহলে কি করব? তাহলে আবার অল সিলেক্ট করলাম, কপি করলাম, কি বলে, চ্যাট জিপিটিতে গেলাম, পেস্ট করলাম, পেস্ট করার পর একদম শেষে এসে ইন্টার চাপলাম, তারপর আবার সেই সোর্স ফাইলে আসলাম, এসে আবার এই এতটুক লেখা আপনাকে কপি করতে হবে সবগুলার ক্ষেত্রে। আপনি, আচ্ছা, এইটা আমরা আপনাদের গ্রুপে দিয়ে দেব, আর যদি কেউ স্ক্রিনশট দিয়ে নিতে চান স্ক্রিনশটও দিয়ে নিতে পারেন, নো প্রবলেম। আর তাছাড়া ক্লাস তো থেকেই যাচ্ছে, রেকর্ডেড ক্লাস তো পেয়ে যাচ্ছেন আপনারা। আচ্ছা, এইটা এখানে এসে পেস্ট করে দিলাম, দেন ইন্টার প্রেস করে দিলাম। এখন দেখেন আমরা যা পেয়ে যাচ্ছি সবগুলাই সবগুলাই হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম থেকে মেইল কপি করলাম, ইনস্টাগ্রাম। আচ্ছা, তাহলে এখন কি করব? আবার সেই এক্সেল শিটে যাব। তবে এক্সেল শিটে গেলে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, সেটা হলো যেহেতু এই লিস্টটা আমরা করেছি ফেসবুক থেকে, তাহলে এই শিটটার আপনি একটা নাম দিয়ে রাখতে পারেন যে ফেসবুক ইমেইল লিস্ট। তাহলে এই যে এটার নাম দেওয়ার জন্য কোথায় যাব? এই যে আনটাইটেলড স্প্রেডশিট, এখানে যে আপনি লেখেন যে এফএসই হলো কে ফেসবুক ইমেইল লিস্ট বা জিমেইল লিস্ট, জিএমএইএল, জিমেইল কি লিস্ট, এল আই এস টি, লিস্ট। আচ্ছা, লিখে দিলেন, তাহলে এটা নাম হয়ে গেল যে এটা হচ্ছে আমাদের ফেসবুক জিমেইল লিস্ট। এটা এখন খুঁজে পাবো কোথায়? ধরেন এটা কখনো কেটে কেটে দেওয়া পড়ছে, তাহলে খুঁজে পাবো কোথায়? এই যে আমরা গুগল ড্রাইভে রেখে দিছি, এই গুগল ড্রাইভের মধ্যেই কিন্তু ওটা আমরা খুঁজে পাবো। যদি একান্তই খুঁজে না পান, তাহলে আমরা
মানে একটু স্ক্রল করে দেখলেই খুঁজে নিতে পারবো, যেহেতু আমাদের ওটার নাম দেওয়াই আছে যে কি ফেসবুক ইমেইল লিস্ট। এই দেখেন ফেসবুক ইমেইল লিস্ট, তার মানে এইটাই সেই লিস্ট। আচ্ছা, এখন এইটা হলো ফেসবুক। এখন আমরা কিছুক্ষণ আগে যেটা করলাম এটা কিসের, ইনস্টাগ্রামের। তাহলে আমরা ইনস্টাগ্রামের জন্য আরেকটা এক্সেল শিট রেডি করে নিব, সেটাও আমরা দেখে নিই। এখানে আসলাম, গুগল ড্রাইভে আসবো, নিউয়ে ক্লিক করব, গুগল শিটে ক্লিক করব, এখানে এসে এইটাতে ক্লিক দিয়ে প্রথম ঘরটাতে ক্লিক দিয়ে পেস্ট করে দেব। দেখেন পেস্ট হয়ে গেছে। আগের মতো এটা আবার ছোট বড় করে দেই, যেটা যতটুকু জায়গা লাগে সেই জায়গা অনুপাতে আমরা এটা করে দিই। আচ্ছা, মোটামুটি আমরা এতটুকু ক্লিয়ার হতে পারছি যে ইনস্টাগ্রাম, ফেসবুক এবং অন্যান্য সাইট থেকে কিভাবে খুব সহজেই ইমেইলের একটা লিস্ট তৈরি করতে পারি। শুধু ইমেইল না, আমরা এখান থেকে ফোন নাম্বার, কোম্পানি, ওয়েবসাইট এবং লিঙ্ক পর্যন্ত একদম আমাদের লিস্ট হয়ে যাচ্ছে, আর কত অল্প সময়ে লিস্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা সম্ভব হচ্ছে কার জন্য? চ্যাটজিপিটির জন্য। অবশ্যই চ্যাটজিপিটিকে ইউজ করা শেখেন। চ্যাটজিপিটিকে ইউজ করতে পারলে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে। প্রতিটা কাজ আপনার মানে মনোযোগও বাড়বে। যদি একবার চ্যাটজিপিটির ব্যবহারটা ঠিকঠাক শিখে যান, দেখবেন যে আপনার কাজের অ্যাসিস্ট্যান্ট, মানে বাড়তি কোনো অ্যাসিস্ট্যান্ট লাগবে না। চ্যাটজিপিটি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে মানে এক কথায় আপনার দেখা গেল যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে, যাকে আপনি সব কথা বলতে পারতেছেন না, কিন্তু চ্যাটজিপিটি আপনার এমন একজন অ্যাসিস্ট্যান্ট যেখানে আপনি ছোট বড় যে কোনো কথা তাকে বলতে পারবেন কাজের ব্যাপারে। ঠিক আছে, তাহলে আচ্ছা, এইটা আমরা লিস্ট নিয়ে আসলাম কোথা থেকে? ইনস্টাগ্রামে। তাহলে এইটারও আমরা নামকরণটা করে দিব, নামকরণটা করে দিব। এটা লিখে দিব ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম লিস্ট বলা। ইয়েস, এইটাও তাহলে আমাদের হয়ে গেল কি ইনস্টাগ্রামের একটা লিস্ট। এরকম আরেকটা ওই রকম, এই লিস্টটাও ওখানেই থেকে যাবে, আপনি খুঁজে পাবেন খুব সহজ। আশা করি এই ক্লাস ব্যাপারে আর কোনো কোশ্চেন থাকার কথা না। যদি একান্তই কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই গ্রুপে জানাবো, অথবা কমেন্ট বক্সে জানাই দিব। গ্রুপেই জানায়েন আপনারা, সেটাই সব থেকে ভালো হবে। তাহলে এবং যদি একান্তই গ্রুপে জানিয়েও দেখা যাচ্ছে যে আপনার গ্রুপে জানায়া হচ্ছে না, তাহলে সরাসরি আমাকে ফোন দেন, আমি মানে ইনস্ট্যান্ট সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এখানে যে সোর্সগুলা পেয়ে গেলাম, এইভাবে আমরা ইমেইল লিস্ট করে নিব। আশা করি আজকের ক্লাসটা একদম ক্লিয়ার। আজকের তাহলে যদি আমরা একটু ক্লাসে ফিরে যাই, মানে গত ক্লাসে ফিরে যাই, গত ক্লাসের টপিক ছিল এগুলা, আমরা স্লাইডের মাধ্যমে শেষ করে দিছিলাম ক্লাস। কিন্তু আজকে শিখলাম আমরা কি একটা ইমেইল লিস্ট কিভাবে তৈরি করা যায়, এবং একটা ইমেইল লিস্ট খুব সহজে কিভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখে নিলাম। আর সেকেন্ড নাম্বারে বলা আছে যে কেন ইমেইল লিস্ট সবচেয়ে পাওয়ারফুল অ্যাসেট, সেটাও বলে দেওয়া হয়েছে যে একটা ইমেইল মানে লিস্ট পাওয়ারফুল অ্যাসেট। এজন্য আমি আরও একবার বলে দিচ্ছি যে যারা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং যারা সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মে খুব কম যাতায়াত করে, যারা মানে ভিআইপি লোকজন, তারা ইমেইলের মাধ্যমেই কিন্তু চলাফেরা বা কাজ করে থাকে। তো সেই ক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা ইমেইল মার্কেটিংটা
করতে পারি, যাতে ইমেইল মার্কেটিংটা সুষ্ঠুভাবে হয় এবং এখান থেকে আমাদের বায়ার পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যার ফলে এবং এই যে মেইল লিস্টটা আপনার কাছে থাকবে, এই লিস্টটাতে আপনি আপনি চাইলে কিন্তু প্রতিদিন বা প্রতি সপ্তাহেই মার্কেটিং করতে পারবেন। যার ফলে একে পাওয়ারফুল অ্যাসেট বলা হয়েছে, যে অ্যাসেটটা আপনার সারা জীবন থেকে যাবে এবং সারা জীবন মার্কেটিং করতে পারবেন। হ্যাঁ, একটা ব্যাপার থেকে যায়, দেখা গেল যে আপনি একজন 10 জনকে বা 20 জনকে বা 50 জন 100 জনকে মানে অনেকদিন মার্কেটিং করলেন, অনেকদিন তার কাছে একটা মেসেজ পাঠালেন, সে মানে কথার কথা সে 100 দিনের মধ্যে 99 দিনেই দেখে নাই, একদিন তো দেখবে ভাই। আর একদিন দেখলেই আপনার মার্কেটিং হয়ে গেল, একদিন দেখলেই আপনার সে একদিনের মধ্যেই আপনার বায়ার হয়ে যেতে পারে। কেননা যখন সে মনে করবে যে আপনি 100 দিন মেসেজ পাঠাইছেন, তার মানে অবশ্যই আপনি একজন কি প্রফেশনাল মার্কেটার এবং সঠিক মার্কেটার, যাতে যে জন্য আপনি এখনো মার্কেট ছেড়ে যাননি এবং সঠিকভাবেই মার্কেটে লেগে আছেন। তখন অবশ্যই আপনাকে কাজ দেবে, তখন অবশ্যই আপনার কাজ নেবে, তার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে। দেখবেন যে তখন আপনার কাজ সুষ্ঠুভাবে চলতেছে বা বায়ার পাওয়া সহজ হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা নিত্য নতুন বায়ার পেয়ে যাবেন এবং সুষ্ঠুভাবে আপনাদের ইমেইল মার্কেটিং থেকে শুরু করে প্রতিটা মার্কেটিং চালাতে পারবেন। যাই হোক, ধন্যবাদ আজকে সঙ্গে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আজকের ক্লাস এতটুকুর মধ্যে শেষ করে দেওয়া হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আর লাস্টে একটা কথা বলতেই হয়, আজকে আমাদের ক্লাস নম্বর গেল ক্লাস নম্বর 16, অর্থাৎ 16 নং ক্লাস চলে গেল আমাদের। আচ্ছা, যেহেতু এই কথাটা বললাম, তো সেই ক্ষেত্রে আমরা একটু আমাদের মডিউলটা দেখে আসি। ক্লাস মডিউলটা আমরা একটু দেখে আসবো। আচ্ছা, আমাদের ক্লাস মডিউল অনুযায়ী আজকে হচ্ছে 16 নম্বর ক্লাস, কিন্তু আমরা এগুলো শিখেছি অবশ্য। লং টার্ম স্ট্র্যাটেজি, ইমেইল মার্কেটিং উইথ সিপিএ, এটাও শেখানো হয়েছে। এইটাই আমরা তো 15 নম্বরে শিখলাম। যাই হোক, ওদিকে কিছু ক্লাস গ্যাপ বা মিসিং হয়েছে, যার ফলে মানে ক্লাস হয়তো বা একটা দুটা বেড়ে গেছে, ওইটা বাড়তেই পারে, ওটা স্বাভাবিক কিছু না। আর 15 নম্বর আজকের ক্লাস ছিল আমাদের রোড ম্যাপ, কেস স্টাডি, জার্নি, মানে ডে জার্নি, রোড ম্যাপ। আচ্ছা, এগুলো আমরা দেখে নিব ইনশাল্লাহ। তাহলে অলরেডি আমরা ক্লাস শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এই ক্লাসটা আগামী ক্লাসে শেষ করে আপনারা শুরু থেকে রিভিশন দেন, তারপর আমাদের আপনাদের পরীক্ষার তারিখ আপনাদেরকে জানায় দেওয়া হবে। আপনাদের অবশ্যই মনে রাখবেন যে সামনে পরীক্ষা আছে, এক্সাম আছে, তো এক্সামের প্রস্তুতি সকলেই নেন। আর এর মধ্যে ক্লাসগুলোর মধ্যে আপনাদের যেটা এখনো বোঝার বাকি আছে বা বুঝতে পারেন নাই, ক্লাস দেখেও বুঝতে পারতেছেন না, সেই ক্ষেত্রে অবশ্যই সরাসরি গ্রুপে অথবা আমাকে কল করুন, সমাধান করার ট্রাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।